অনেক দিন আগে এক গ্রামে একটি ছাগলছানা ছিল। ছাগলছানা দেখতে যেমন সুন্দর ছিল তেমন চতুর চালাকও ছিল। সে সারাদিন নানা প্রান্তে ঘুরে ঘুরে খেলা করে বেড়াতো। এমনই একদিন খেলতে খেলতে ছাগলছানা গ্রামের পাশে এক জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলে ছিল এক নেকড়ে বাঘ। নেকড়ে সেদিন খাবারের সন্ধানে গ্রামের দিকে যাচ্ছিল। জঙ্গলের ভিতর নেকড়ে ছাগলছানাকে দেখে বাঘ খুব খুশি হয়। আরে বাপরে, আজকের দিনটা তো ভালো মনে হচ্ছে। খাবার চোখের সামনে গুড়গুড় করছে। নেকড়েকে দেখে ছাগলছানা খুব ভয় পেয়ে গেল। না না, আমাকে ভয় পেলে হবে না। বাঘের হাত থেকে বাঁচতে হলে উপায় বের করতেই হবে। আবার নেকড়েটা মনে হচ্ছে আমার দিকেই আসছে। আজ মনে হয় আমাকে খেয়েই ফেলবে। একটা উপায় বের করতেই হবে। কিছুক্ষণ পর বাঘ ছাগলের সামনে চলে আসলো। তখন ছাগলছানা বাঘকে দেখে ছুটে পালালো না। তখন নেকড়ে বাঘ ছাগলছানাকে বলল, তুই আমাকে দেখে ভয়ে দৌড়ে পালালিস না? আমাকে দেখে সবাই তো ভয় পায়, তোর ভয় লাগলো না? আরে ভাই, পালিয়ে কি তোমার হাত থেকে বাঁচবো? তুমি তো আমাকে ধরেই ফেলবে। তার থেকে আমাকে খেয়েই ফেলো। মরার পর স্বর্গে যেয়ে বলতে তো পারবো আমার মৃত্যু এক বাহাদুর নেকড়ের হাতে হয়েছে। বাহ, কি সুন্দর কথা বললিস তো, মন ছুঁয়ে নিল একদম। যাই হোক, শুন, এমনিতেই আমি শিকার দেখলে হামলা করে খেয়ে ফেলি, কিন্তু তোর ব্যাপারটা আলাদা। এবার তোর শেষ ইচ্ছাটা বলে ফেল। আমার বাঁশিটি নাও আর বাজাতে থাকো, এটাই আমার শেষ ইচ্ছা। তখন নেকড়ে বাঘ বাঁশিটি বাজাতে থাকে। তখন গ্রামের লোক বাঁশির আওয়াজ শুনে জঙ্গলের দিকে আসতে থাকে। বাঘ লোক দেখে ভয়ে ছুটে পালালো সেখান থেকে। ছাগলছানাটি বুদ্ধির জোরে বেঁচে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।